আজ 13 আগস্ট বুধবার সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। এ ধরনের নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্য আমাদের পাশে থাকতে ভুলবেন না। প্রথম খবর, শিলচরের সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিয়ে এক 40 বছরী মহিলার মর্মান্তিক মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। এই দৃশ্য প্রত্যক্ষ করেন স্থানীয় জনগণ। শিলচরের সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ 40 বছরী স্বগতা পাল নামের এক মহিলার। সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেওয়া এই 40 বছরী স্বগতা পাল মৃত্যুর কুলে ঢলে যান। ঘটনার বিবরণে জানা যায়, কাছাড় জেলার শিলচরের পুরনো সদরঘাট সেতু থেকে গতকাল দুপুরে ঝাঁপ দেয় এই 40 বছরী স্বগত নামের মহিলা। কিন্তু সেই মুহূর্তে স্থানীয় জনগণ এই ঘটনাটি প্রত্যক্ষ করেন। বরাক নদীতে ঝাঁপ দেওয়া এই মহিলাকে উদ্ধার করানোর জন্য দ্রুত পুলিশ বাহিনীকে খবর দেন স্থানীয় জনগণ। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে এবং মহিলাকে উদ্ধার কাজ চালান। অবশেষে মহিলাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসারা এই মহিলা মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে এই 40 বছরী মহিলা এ ধরনের ঘটনা করেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। জানা যায়, শহরের জানিগঞ্জ এলাকার বাসিন্দা। এই ঘটনার কারণ জানার জন্য পুলিশ বাহিনী তদন্ত অব্যাহত জারি রেখেছেন। এ ধরনের আত্মহত্যা মর্মান্তিক ঘটনাটি স্বগতা পাল কি কারণে করেছেন তা পুলিশ প্রশাসন খতিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট খবর আসেনি। অনেক টান উত্তেজনার পর অবশেষে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন। অনেক টানাটানি এবং টান উত্তেজনার মধ্যে দিয়ে টসের মাধ্যমে জেলা পরিষদ বোর্ড গঠন হলো। হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনে কংগ্রেসের দখলে। হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেস দলে এলো 15 বছর পর। বিজেপি এবং কংগ্রেস দলের মধ্যে বুট সমান অর্থাৎ 4-4 হওয়ার পর সিদ্ধান্ত টসের মধ্যে চলে যায়। উল্লেখ্য, হাইলাকান্দি জেলা পরিষদ 8 সদস্যভুক্ত জেলা পরিষদের নির্বাচনে 3টি বিজেপি এবং 3টি কংগ্রেস দলের ও 2টি নির্দল প্রার্থী বিজয় হয়েছিলেন। পরে কংগ্রেস দলের বিজয়ী প্রার্থী নির্দল প্রার্থী ফাতেমা বেগমকে কংগ্রেস দলে যুক্ত করেন এবং চেয়ারম্যান হিসাবে মনোনীত করেন। গতকাল জেলা পরিষদ কার্যালয়ে শপথ গ্রহণ এবং নতুন চেয়ারম্যান ও 22 চেয়ারম্যানের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে টান পরিস্থিতির মধ্যে টসে বাজি মারল কংগ্রেস দল। নতুন পদে 22 চেয়ারম্যান পদে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনের সদস্য জুহি আক্তার নির্বাচিত হয়েছেন এবং হাইলাকান্দি জেলা পরিষদ নতুন চেয়ারম্যান পদে ফাতেমা বেগম। কংগ্রেসের খাতায় হাইলাকান্দি জেলা পরিষদ চেয়ারম্যান সিট আসায় হাইলাকান্দি জেলা ভবনে উৎসব মুখর হয়ে পড়ে। ত্রিপুরার বিলোনিয়া এলাকা থেকে নিখোঁজ এক মহিলার পচাগলা মরদেহ উদ্ধার হলো 14 দিন পর। নিখোঁজ এই মহিলার তদন্তে ছিলেন পুলিশ বাহিনী। তবে 14 দিন পর এই মহিলার পচাগলা মরদেহ উদ্ধার করে প্রশাসন। 45 বছরী এই গৃহবধূর পচাগলা মরদেহ উদ্ধারের পাশাপাশি এই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে পুলিশ প্রশাসন। সঙ্গে সঙ্গে আরো 2 কন্ট্যাক্ট কিলারকে গ্রেফতার করা হয়। এই 45 বছরী মহিলার মরদেহ উদ্ধারের রহস্য স্বামী সহ 2 কন্ট্যাক্ট কিলারকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।